এশিয়া কাপের ক্যাম্প এবং নেদারল্যান্ড সিরিজকে সামনে রেখে সিলেটে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট টিম। সেখানে আছেন আমাদের সহকর্মী হাসিনুর রহমান, সরাসরি তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। হাসিনুর, আমার স্পেসিফিক দুইটা বিষয়ের উপর প্রশ্ন। প্রথমত হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের খেলা, বাংলাদেশের প্রত্যেকটা খেলাই রাতের বেলা, বাংলাদেশ রাতের বেলায় প্র্যাকটিস করছে। আমরা স্ট্যাটিস্টিক্যালি জানি যে সংযুক্ত আরব আমিরাতে রাতের বেলা প্রচুর পরিমাণের ক্যাচ ড্রপ হয়। কোনো কোনো ভেন্যুতে ফ্লাডলাইটের সমস্যার কারণে ক্যাচ ড্রপ হয়, কোনো কোনো ভেন্যুতে আবার ডিউ ফ্যাক্টরের জন্য ক্যাচ ড্রপ হয়। লাস্ট টাইম বাংলাদেশ যখন সংযুক্ত আরব আমিরাতে খেলেছে, ডিউ ফ্যাক্টর ভুগিয়েছে অনেক বেশি মাত্রায়। সেই অনুযায়ী আপনি প্র্যাকটিস সেশনগুলোতে আসলে কতটুকু তৎপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে? আমি সিলেটে এসেছি গতকাল রাতে। আজকে থেকে অনুশীলন কভার করছি। আজকে দুই পার্টে অনুশীলন যে করা হয়েছে, আমি একটা প্রতিবেদনও তৈরি করছি। দিনের প্রথম ভাগে যে অনুশীলনটা হয়েছে সেখানে কিন্তু কোনো ফিল্ডিং অনুশীলন হয়নি, কিন্তু ইভিনিং সেশনের শুরুতেই, অর্থাৎ ফ্লাড লাইটের আলোতেই মাগরিবের নামাজ পড়ে রাতে যেই অনুশীলন শুরু হয়েছে সেখানে প্রথমেই কিন্তু একটা ফিল্ডিং সেশন হয়েছে এবং সেখানে লং ক্যাচিং, শর্ট ক্যাচিং, থ্রোয়িং, এই ধরনের বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আসলে ব্যাটিং অনুশীলন চলছে, কিন্তু আপনার প্রশ্নের প্রেক্ষিতেই বলছি, ক্যাচিংটাকে কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং আপনি যেই সমস্যার কথা বলছিলেন, নিশ্চয়ই টিম ম্যানেজমেন্টও সেগুলো অ্যাকনোলেজ করেছে এবং আমার মনে হয় সেই হিসেবে প্রিপারেশন নেওয়া হচ্ছে। হাসিনুর, একটু জানতে চাই, আপনি আপনার রিপোর্টে বলছিলেন যে প্রাথমিক স্কোয়াডে থাকা যে ক্রিকেটাররা ছিলেন তারা এখনও দলের সঙ্গে আছেন এশিয়া কাপের স্কোয়াড চূড়ান্ত হওয়ার পরও। এটা কি কোয়ালিটি প্র্যাকটিস এনশিওর করার জন্যই এমন করা হচ্ছে? আগামীকালকে আমরা এই সবার আগে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু মাঠের অনুশীলনটা দেখাতে চাই। এই মুহূর্তে ব্যাটিং অনুশীলন হচ্ছে, সৌম্য সরকার এবং লিটন দাস আছেন ক্রিজে। আপনার প্রশ্নের উত্তর যেটা আপনি বললেন, আগামীকালকে বাংলাদেশ দলের একটা, আজকে এই মুহূর্তে ম্যাচ সিনারিওতে ব্যাটিং হচ্ছে। আগামীকালকে একটা প্রস্তুতি ম্যাচ আছে, বলা হচ্ছে বিসিবি এইচপি দলের সঙ্গে। আমার মনে হয় সেই প্রস্তুতি ম্যাচের জন্যই আসলে এই ক্রিকেটারদের রেখে দেওয়া হয়েছে। এর বাইরেও যারা সিলেটেড ক্রিকেটার, আমি দেখছিলাম রিজাউর রহমান রাজা, তিনি ইন্ডিভিজুয়ালি এখানে রানিং করছিলেন। অর্থাৎ যারা স্কোয়াডে নেই তাদের অ্যাগেনস্টে যারা স্কোয়াডে আছেন তাদের সঙ্গে একটা প্রস্তুতি ম্যাচ হবেন। সৌম্য সরকার ব্যাটিং করছিলেন, তিনি স্ট্যান্ড বাই হিসেবে আছেন দলের সঙ্গে। তবে আমি জানি না কতটুকু সময় আছে। ব্যাটিং যেই সেশনটা আছে সেটার বিষয়ে একটু দর্শকদের ধারণা দিতে চাই। ব্যাটিং সেশনটা শুরুতেই একদম তানজিদ তামিম এবং আমাদের পারভেজ ইমন শুরু করেছেন, কিন্তু বাংলাদেশ দল টানা স্পিনারদের দিয়ে বোলিং করিয়েছে। সেটা শুরু করেন শেখ মেহেদি এবং নাসুম আহমেদ করেছেন। এর পরিবর্তে ওয়াসি সিদ্দিকি, নেটে যারা নেট বোলার আছেন, স্পিনার, লেগ স্পিনার, তাদেরকে দিয়েও কিন্তু বোলিং করানো হয়েছে এবং ব্যাটাররা একাধিকবার বিট হয়েছেন এবং যখন বিট হয়েছেন তখন তাদের একটা পানিশমেন্ট দেওয়া হয়েছে, তখন তাদের রানিং বিটুইন দ্য উইকেট করা হয়েছে। একটু আগে লিটন দাস যখন ব্যাটিং করতে নামছিলেন, তিনি শেখ মেহেদির প্রথম বলে বোল্ড হয়ে গিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে খুব সম্ভবত, আমি এক্স্যাক্ট কাউন্ট করতে পারিনি, 8 থেকে 10 রানের যে রানিং হয় সেটা করা হচ্ছিল। তো এরকম মজার কিছু ইনক্লুশন বা পানিশমেন্ট দেওয়া হচ্ছে, যারা ভালো করছে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, যারা খারাপ করছে তাদেরকে এই ধরনের ছোটোখাটো পানিশমেন্ট দেওয়া হচ্ছে। ছোট্ট করে হাসিনুর একটা বিষয় জানতে চাইবো, আপনি তো গতকালকেই সিলেটে এসেছেন, উইকেট প্রিপারেশন সম্পর্কে আসলে কতটুকু ধারণা পেয়েছেন? আমরা জানি যে আমাদের কিন্তু একটা লং মনসুন চলছে এবং এই সময়টা উইকেট প্রিপারেশনটাও একটু ডিফিকাল্ট হয়ে যায় কিউরেটরদের জন্য। সামনে নেদারল্যান্ড সিরিজ আছে, আসলে কতটুকু বেটার উইকেট পাওয়ার সম্ভাবনা আছে, বা প্র্যাকটিসও যতটুকু দেখছেন আসলে উইকেট কতটুকু প্রিপেয়ার্ড আছে? আমি একদম ধারণা দিতে পারছি না এই মুহূর্তে। আমি আজকে সেটা নিয়েই অনেক চিন্তা করছিলাম, কেননা সেন্টারের যে উইকেটগুলো আছে পুরোটাই ঘিরে রাখা হয়েছে রোপ দিয়ে এবং সেই ঘাসগুলো কিন্তু এখনও কাটা হয়নি। একদম দুই সাইডের যে উইকেট দুটো আছে সেই দুটাতেই ক্রিকেটাররা প্র্যাকটিস করছেন, কিন্তু আইডিয়ালি ম্যাচের যে মাঠের ফিল্ড গ্রাউন্ডের যে দৈর্ঘ্য, তাতে একদম সাইড উইকেটে কিন্তু খেলা হওয়ার কথা নয়, তাতে এক পাশের বাউন্ডারি খুবই ছোট হয়ে যাবে। আমার মনে হয় সেন্টারের যে উইকেটগুলো রিজার্ভ করে রাখা হচ্ছে সেগুলোতেই খেলা হবে। উইকেট খুব সম্ভবত প্রিপেয়ার্ডই আছে, ঘাসটা কাটা হয়নি, হয়তো শেষ মুহূর্তে ঘাসটা কেটে রোলিং করা হবে, কেননা বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াসলি। ম্যাচ শুরু হতে যেহেতু এখনও কয়েকদিন সময় বাকি আছে, আমার মনে হয় ভালো একটা স্পোর্টিং উইকেট যেমন এশিয়া কাপে হবে সেই ধরনের উইকেট তৈরি করার চেষ্টা করছে ম্যানেজমেন্ট, তবে এখনও উইকেট সম্বন্ধে পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। হাসিনুর, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সিলেট থেকে হাসিনুর রহমান আমাদের সহকর্মী যুক্ত ছিলেন এবং ফ্লাড লাইটের আলোয় বাংলাদেশ ক্রিকেট টিম প্র্যাকটিস করছে সেই ব্যাপারে আমাদেরকে বেশ কিছু তথ্য তিনি দিয়েছেন।